এই হলো এসএসপি নেটওয়ার্ক, আর আপনারা দেখছেন ইনফোম্যাক্স, তথ্য সম্প্রসারণের নতুন দিগন্ত। নমস্কার, আমি পৃথা। আপনারা দেখছেন ইনফোম্যাক্স। বালি পাচারের তদন্তে নেমে প্রথমবার বড়সড় সাফল্য পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার সকালে ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে শেখ জহিরুল জালির বাড়িতে হানা দিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। এখন পর্যন্ত 12 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, তবে টাকার পরিমাণ আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ইডি সূত্রে জানা গিয়েছে, জাহিরুল আলীর উত্থান সিনেমার গল্পের চেয়ে কম নয়। একসময় তিনি সাইকেল সারাইয়ের কাজ করতেন, এরপর ভিলেজ পুলিশ হিসাবে কাজ শুরু করেন। তবে হঠাৎ করেই সেই চাকরি ছেড়ে তিনি বাড়ি তোলার ব্যবসায় নামেন এবং তার ভাগ্য রাতারাতি বদলে যায়। মাত্র কয়েক বছরের মধ্যে জহিরুল ফুলে ফেঁপে ওঠেন এবং তার সম্পত্তি রকেট গতিতে বাড়তে থাকে। ইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, সুবর্ণরেখা নদী থেকে উন্নত মানের বাড়ি তুলে তা সরকারি নির্ধারিত দানের চেয়ে দ্বিগুণ দামে কলকাতা, রাজ্যের বিভিন্ন অংশ এবং এমনকি ঝাড়খণ্ডেও পাচার করতেন জাহিরুল। সোমবার সকাল থেকেই ইডি আধিকারিকরা জাহিরুলের বাড়িতে তল্লাশি চালাচ্ছেন। তার বাড়ি ও গাড়িতে তল্লাশি চালানো হয়েছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। ইডির এই অভিযানে বালি পাচার চক্রের আরও বড় মাথাদের নাম সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে। চোখ রাখবো পরবর্তী খবরে। সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত মার্কিন সম্পর্ককে বিশেষ বললেও তার বাণিজ্য নীতি নিয়ে কড়া সমালোচনা করেছেন ভারতের প্রাক্তন কূটনীতিবিদ কে.পি. ফারিয়ান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, ট্রাম্পের আক্রমণাত্মক বাণিজ্য নীতি, বিশেষত রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর শুল্ক বসানোর হুমকি কোনো কাজে আসবে না। ফারিয়ান বলেন, আমেরিকার চাপানো শুল্কের কোনো শক্ত ভিত্তি নেই। ট্রাম্প ভেবেছিলেন ভারত ভয় পেয়ে নথি স্বীকার করবে, কিন্তু তিনি ভারতকে ভুলভাবে বিচার করেছিলেন। মোদী সৌজন্যমূলকভাবে ট্রাম্পের টুইটের জবাব দিলেও এর অর্থ এই নয় যে সমস্যার সমাধান হয়ে গেছে। প্রাক্তন কূটনৈতিকবিদ এই ধরনের শুল্ককে ভিত্তিহীন আখ্যা দেন এবং বলেন, ভারত কখনো ভয় পেয়ে মাথা নত করবে না। ফারিয়ান আরও জানান, ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ন্যায্য ব্যবসায় আগ্রহী, কিন্তু কোনো একতরফা সিদ্ধান্ত বা জবরদস্তি মেনে নেবে না। তিনি বলেন, ভারত একটি সভ্যতা যা কারো অনুসারী হতে পারে না। ভারত সবার সঙ্গে বন্ধুত্ব ও ব্যবসা করতে চায়, কিন্তু ভুল নির্দেশ মানবে না। এদিকে হোয়াইট হাউস থেকে ট্রাম্প বলেন, ভারত আমেরিকা সম্পর্ক তার কাছে অত্যন্ত পরিমাণ মূল্যবান। তিনি মোদীর সঙ্গে বন্ধুত্বের দৃঢ়তার কথা বললেও রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন। পাশাপাশি ভারত থেকে আমদানিকৃত পণ্যে 50% শুল্ক বসানোর কথাও মনে করিয়ে দেন তিনি। ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই প্রসঙ্গে জানান, ভারত আমেরিকা সম্পর্ক গণতন্ত্র, অভিন্ন স্বার্থ এবং পারস্পরিক মানুষের সম্পর্কের উপর প্রতিষ্ঠিত। তিনি আশা করেন এই বন্ধন পারস্পরিক সম্মান এবং যৌথ স্বার্থের ভিত্তিতে আরও শক্তিশালী হবে। চলে আসছি পরের খবরে। অসমের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সরকারি সিদ্ধান্ত ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। গতকাল 6 সেপ্টেম্বর করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ সমিতির ডাকা 12 ঘন্টার বন্ধে সহিংস প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। বিস্ফোরণকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে সাংবাদিক সহ 15 জনের বেশি জন আহত হয়েছেন। বিক্ষোভের জেরে পরিস্থিতি একসময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বন্ধ চলাকালীন বাদারপুরের এনসি কলেজের কাছে বিক্ষোভকারীরা টায়ার চালিয়ে জাতীয় সড়ক 6 এবং জাতীয় সড়ক 37 অবরোধ করেন। এতে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। পুলিশ অবরোধ তুলতে গেলে বিক্ষোভকারীরা তাদের উপর পাথর নিক্ষেপ শুরু করে। এই সংঘর্ষে অন্তত 5 জন পুলিশ কর্মী আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং 110 জনকে আটক করে। বিতর্কের সূত্রপাত গত বছর 19শে নভেম্বর। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন মন্ত্রিসভা করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি রাখার সিদ্ধান্ত নেন। মুখ্যমন্ত্রী জানান, এই নাম স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। 1 শতাব্দী আগে এই অঞ্চলকে তিনি মা লক্ষ্মীর ভূমি হিসাবে বর্ণনা করেছিলেন। সরকারের দাবি, এই পরিবর্তন জেলার দীর্ঘদিনের সাংস্কৃতিক ঐতিহ্য ফিরিয়ে আনার একটি নতুন পদক্ষেপ। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন
স্থানীয়দের একাংশ। তাদের অভিযোগ, এটি মুসলিম ঐতিহ্য মুছে ফেলার একটি চেষ্টা। তাদের যুক্তি, করিমগঞ্জ নামটি 19 শতাব্দীর বাঙালি মুসলিম জমিদার মুহাম্মদ করিম চৌধুরীর নামে রাখা হয়েছিল এবং এই অঞ্চলের সংস্কৃতি সিলেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কংগ্রেস, বামপন্থী দল ও স্থানীয় নাগরিক সংগঠনগুলো এই প্রতিবাদকে সমর্থন জানাচ্ছে। তারা মনে করছেন সরকার ধর্মীয় ও সাংস্কৃতিক বিভাজন তৈরি করছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের অবস্থানে অনড়। তিনি সাফ জানিয়েছেন, আমি শ্রীভূমি নাম দিইনি, এটি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। তার চেয়ে বড় কেউ আছে? এই পরিস্থিতিতে করিমগঞ্জের নাম পরিবর্তন ঘিরে বিতর্ক ভবিষ্যতে আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।